কবে শুক্রবার আসবে, ছুটির দিন কবে আসবে, একটু রেস্ট নিব এবং শান্তি মতো দিনটা কাটাবো। সকাল থেকে বাজার থেকে শুরু করে কাটা কোটা, ঘর গোছানো, কাপড় ধোয়া সবকিছু মিলিয়ে ছুটির দিন শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। এই তো আজকের, যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, শুক্রবার দিন কিছু বাজার সকাল সকাল আপনাদের ভাইয়া নিয়ে আসছে এবং বাজার থেকে কিছু ফল, আনারস, পেয়ারা, কাঁঠাল, আমড়া, সিজনাল যে ফলগুলো আছে সেগুলো যেটাই সামনে পায় নিয়ে আসার চেষ্টা করে। আর ফলগুলো সব বের করে নিয়েছে, আপনাদের ভাই আমাকে হেল্প করছে। আর সব ফলগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। আর বিশেষ করে আমরা পেয়ারা, এই ফলগুলো সুন্দি দিয়ে মেখে খেলে অনেক মজার লাগে। তারপর তো চলে গেলাম অন্য কাজে, অর্থাৎ মাছ মাংস এগুলো নিয়ে আসছে। ফল রাখার পরে সেগুলো আমি বের করে নিব। আর এখানে মাছ ছিল, বেলে মাছ ছিল, আমার পছন্দের মাছ। বড় মাছ একদমই পছন্দ করি না। তো এই দেশি মাছগুলো হলে আমার খুশিতে মন ভরে যায়, মনে হয় যে কয়টা ভাত খেতে পারবো। আর মুরগি আর মাছ নিয়ে আসছে, এখানে পাঙ্গাস মাছ নিয়ে আসছে। মাছ সবসময় আমার কেটে আনা হয়, আমার যেহেতু রাতেই বেশিরভাগ বাজার চলে আসে। আর শুক্রবার দিন কোনো মাছ কাটার লোক ছিল না, যার কারণে মুরগি মাছ কোনোটাই কেটে আনতে পারেনি। অথচ আজকের অনেক কাজ জমে আছে, থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর গোছানো আরো অনেক কাজ রয়েছে। আর মুরগি, যেহেতু এটা লেয়ার মুরগি ছিল, অনেক শক্ত ছিল। আর মাছ কাটা, ধোয়া অনেক সময় লেগে গেছে। আজকে খেতে খেতে বিকেল 4টে বেজে যাবে। আর মাছটা কেটে আনলে একটু সহজ হয়ে যেত। আর যেহেতু কাটার কোনো লোক ছিল না, শুক্রবার অনেক চাপ ছিল। তো আমি সবগুলো মাছ কেটে কুটে আমি আধা ধোয়া দিয়ে রেখে দেব, কারণ পুরোপুরি ধুতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। আমি মাংসটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই লেয়ার মুরগিগুলো খেতে অনেক মজার হয়, একটু শক্ত শক্ত হয়, কিন্তু রান্নার পরে খেতে দারুণ মজার হয়। বেশিরভাগই ফার্মে মুরগি আনা হয়, তো ভাবলাম যে আজকে লেয়ার মুরগি খাওয়া যাক। আর লেয়ার হচ্ছে কি, বাচ্চারা একটু খেতে কষ্ট হয়, একটু শক্ত টাইপের হয়। তো যেহেতু আমার অনেক দেরি হয়ে গিয়েছে, বাজার সবকিছু রেডি করে কাটা কুটা সব করতে দেরি হয়ে গিয়েছে, তাই আমি একসাথে সব মশলা দিয়ে মেখে আমি রান্না করব। আর এই মাংস যেহেতু শক্ত গরুর মাংসের মতো, তো সেক্ষেত্রে মেখে রান্না করলেই বেটার হবে। আর কষিয়ে রান্না করার সময় এখন আর নেই। যাই হোক, আমি সব মশলা একসাথে মেখে তারপর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে 2 থেকে 3 বার কষানো পানি দেব, যাতে সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে আমি আলুও কেটে নিয়েছিলাম, হঠাৎ করে রান্না করব, এদিক দিয়ে আদা আছে, রসুনটা শেষ। তো আমি ঝটফট করে একটু ছেঁচুনিতে রসুন থেতো করে নিলাম। আর অন্যদিকে কাপড় ধোয়াও বাকি রয়েছে, আপনাদের ভাইয়ার অফিসের ইউনিফর্ম। আর সেগুলো আমি ভিজিয়ে রেখে আসলাম এই ফাঁকে। আর অন্যদিকে আপনাদের ভাইয়া জানালা মোছা থেকে শুরু করে ফ্যান মোছা, অর্থাৎ অন্যান্য কাজগুলো সে করে দিচ্ছে। আর আমি রান্নার ফাঁকে দিয়ে গুছানোর বাদ দিয়ে আপনাদের ভাইয়ার যখন জানালা মোছা, ফ্যান এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তখন আমি বিছানাটা একটু চেঞ্জ করে অন্য বিছানা রেডি করে দিলাম। আর একটু ঝেড়ে ঝুড়ে এই ফাঁকে দিয়ে আমি ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছাটাও কমপ্লিট করে নিয়েছি। আর অন্যদিকে টেবিলের রানারটাও চেঞ্জ করে নিলাম, আগেরটা ধোয়া লাগবে, যে কারণে ওটা উঠিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে আমি রানার বিছিয়ে দিলাম। আর সবকিছু মিলিয়ে ঘরটা একটু ক্লিন করেও নিয়েছি, একটু গোছগাছ করেও নিলাম। আজকে সকাল থেকে খুব ফুল স্পিডে কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ, রান্না খাওয়া থেকে শুরু করে ঘর গুছানো, কাপড় ধোয়া, অন্যান্য কাজ সব কমপ্লিট করেছি, হয়তো একটু দ্রুত করেছি আর কি। তারপর চলে আসলাম মাংস কষাতে কষাতে অন্য কাজগুলো করে আসছি। আর এদিক দিয়ে পোলাওটা অন্যদিকে বসিয়ে দিয়েছি। আজকে শুধু মাংস এবং পোলাও রান্না করব, আর রাতে মাছ রান্না করব। এখন মাছ রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর আলু ছাড়া তো বাচ্চারা খায়ই না। আলু দিয়ে আমি মাংসের ঝোল দিয়ে দেবো। আর অন্যদিকে পোলাও দমে দিয়েছিলাম, পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।